এরা কারা? सब क्या देखना पड़ रहा है। গাইজ ওদেরকে খেয়েও একটু চুল ভিক্ষা দেবেন। আসলে ওনাদের কষ্ট দেখে আমার কলিজারা ফাইটা যাইতেছে, বুঝতেছি না। যদি ভিক্ষা দিতে লজ্জা পান তাহলে কোনো সমস্যা নাই, ধার দেন। কি বোন, ধার দিলে চলবো নি? गजब बेइज्जती है। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি চলে আসলাম আপনাদের কাছে বরাবরের মতো অস্থির সব ধামাকা লেভেলের বিনোদন নিয়ে, যা দেখে আপনারা না হেসে থাকতেই পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে যে এই নারীগুলো কেন এভাবে হাসতেছে? কারণ এই রিকশাওয়ালা মামার নিজের কাপড় খুলে তার জীবিকা নির্বাহ করতেছে। আসলে এই বেডিগুলা কোনো সময় রক্তকে ঘামে পরিণত করা পুরুষের মূল্য বুঝবে না, আর বুঝার সম্ভব না, কারণ তারা বেডি মানুষ। কিভাবে উপার্জন করতে হয় সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। আর এই মহামূল্যবান হাসি যে দিয়েছে বেডিগুলা, তাদের চেহারাটা হচ্ছে এই যে। তবে আসলে এই বেডিগুলার খুব লজ্জা থাকা দরকার, কারণ তাদের বাপ ভাই তো অবশ্যই থাকবে। ভাই না থাকলেও অন্তত বাপ তো আছে। তাদের বাপেরা কিভাবে ইনকাম করে, ঘুষের টাকায় নাকি অন্য কোনো ভাবে, যার কারণে এই কষ্টগুলা দেখলে এইভাবে হাসতেছে। তবে একটা কথা, ওদের দেখে আমার রিকশাওয়ালা মামা যে হাসে নাই, এটাই ওদের সৌভাগ্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা হচ্ছে পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে, আমরা ওখানে কাউকে উদ্ধার করতে চাইনি। তারপর হচ্ছে যেটা বেশি ফেস করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা মেয়েরা কেন অ্যাটেন্ড করেছি। আসলে হচ্ছে আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা, আমরা উদ্যোগটাই নিয়েছিলাম মেয়েরা। হ্যাঁ ভাই, বাংলাদেশে ছেলেদের অভাব পড়ছে, তো এই জন্য উদ্যোগ মেয়েরাই নিয়েছে। ভালো কথা, মেয়েরা নিয়েছেন। তো মেয়েরা কেন গেছেন? ছেলেরা যেত, কারণ আপনারা বিপদে পড়লে কারা আগে আসতো? নিশ্চয়ই ছেলেরা আগে আসতো, মেয়েরা আগে আসতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর নিজেদের সাধু প্রমাণ করতে গেছেন। আপনাদের ভিডিও দেখলে বোঝা যাচ্ছে যে আসলে আপনারা কিসের জন্য গেছিলেন। ট্যুরে গেছিলেন নাকি ত্রাণের জন্য গেছিলেন, নাকি ব্লগ বানাইতে গেছিলেন? নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা দেখার পরে যে কেউ মনে করবে যে আপনারা ট্যুরেই গেছিলেন, বন্যার্থদের সাহায্য করতে যান নাই। তবে হ্যাঁ, সাহায্য একটা বিষয় আর ট্যুরে যাওয়া আর একটা বিষয়, দুইটাকে এক করে ফেলবেন না দয়া করে। কারণ যারা ওই কষ্টে আছে তারাই বুঝে যে আসলে তাদের কি সর্বনাশটা হয়েছে। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাদ নাই। যাক, অনেক হলো কষ্টের কাহিনী, এবার আসেন অন্য কোনো বিষয়ে। আপনারা এখন এই গানটি শুনলে খুব অবাক হয়ে যাবেন যে এইটাও কি কোনো ধরনের গান হতে পারে। তবে যাই হোক না কেন, এই মেয়েটার পরিচয়টা আমি একটু দিয়ে নিচ্ছি। উনি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে, যিনি কিনা অপেরা সঙ্গীত। তবে হ্যাঁ, ওনার এই গান শুনে আবার কেউ মুসকি মুসকি হাসেন না অথবা অট্টহাসি দিয়েন না। তবে হ্যাঁ, অপেরা কণ্ঠে যদি আপনারা বাংলা কোনো গান শুনেন তাহলে এই গানটাকে কেমন লাগবে। এই যে দেখেন, উনি প্রথমবারের মতো বাংলা গান গেয়েও সবাইকে শুনিয়ে মুগ্ধ করে দিয়েছেন। তবে তার প্রচুর প্রশংসা হয়েছে এই গানের জন্য। আপনারা কিন্তু ফান হিসেবে নেন না, এটা কিন্তু সিরিয়াসলি। মনিকা প্রথমবারের মতো গান গাইলেন বাংলায়। বলো কি, তুমি সত্যি বলছো? 100% সত্যি। ভাইয়া, এখানে কার্ড চলে? জি ম্যাম। এই নেন, এটা হচ্ছে আমার বিয়ের কার্ড। আপনাদের এখানে আমি খেয়ে গেছি, আপনি আমার বিয়েতে এসে খেয়ে যাবেন। Oh no! ও মামা, কথা তো ঠিকই বলছে রে। আরে বেডি মানুষ বলে কথা, আসলে এদের বুদ্ধি যে কোথা থেকে আসে আল্লাহই জানে। ঠিকই বলছে তো, এটাও তো একটা কার্ড, তাই না রে ভাই? आ गई माल, आ गया।
বন্ধুরা বিশ্বাস করবেন না, এটা কোনো এক সময় মনে হয় আমাদের বাপ দাদাদের ক্রাশ ছিল, তবে এখন চেহারা দেখে কি চিনতে পারতেছেন? আমার তো মনে হয় বর্তমান যুগের পোলাপানরা এটা দেখলে এখনো কইবো যে আমার ক্রাশ আমার ক্রাশ, তবে বেডির বয়সটা একটু কয়ে যান, আর হ্যাঁ যদি চিনতে পারেন নামটা সহকারে বইলা যান, ঠিক আছে ভাইরা? গাইস কি ড্যান্স বুঝছেন? তবে হ্যাঁ গাইস একটা কথা বলি, এইটা আপনাদের কোন বান্ধবীর শাশুড়ি হইতে পারে যে তার ছেলেকে নিয়ে এইভাবে ড্যান্স দিতেছে? অবশ্যই তাকে মেনশন করবেন। তবে হ্যাঁ একটা কথা, ড্যান্সটা কিন্তু নানির সেই ছিল। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी শুধু নানিরাই টিকটক কেন করবে, এটা কোনো কথা? এই যে আমি নানাদেরও নিয়ে চলে আসলাম, তবে নানার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে সেই বয়সে হেভি লেভেলের ছেঁকা গেছে, যেটা বুড়া বয়সে এসে আর প্রকাশ করতেছে। না না, এই বেটি আছে নাকি পটল খেতে পটল তুলতে গেছে? ভাই আমরা বাঙালিদের তো এমনি এমনি অস্থির বলি না, অস্থির বলার বিভিন্ন কারণ আছে। এই যে একটা দেখেন ভাই, কেমনে কি ঠিক বুঝলাম না। मारो मुझे मारो। उठा के हवा में बेबी घूम। গাইস আমার একটা দুটা বান্ধবী সবসময় বলতো যে তারা নাকি খুব চিকন। আসলে ভিডিওটা সেসব মেয়েদের জন্য যারা নিজেদের চিকন বলে খুব লজ্জা পাচ্ছেন। আরে ভাই একে দেখে একটু মনে মনে সান্ত্বনা নেন যে আসলে আপনি একা চিকন না, আপনার থেকেও চিকন এই পৃথিবীতে মানুষ আছে, বুঝছেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বন্ধুরা সত্যি এই ভিডিওটা দেখে আমি খুব বিনোদন পেয়েছি। কিসের জন্য? কারণ সবগুলাই মেয়ে ছিল, আর হ্যাঁ মেয়েগুলা ইচ্ছাকৃত ভাবে পড়ুক আর অনিচ্ছাকৃত ভাবে পড়ুক, তবে তাদের ধুমধাম ঠাস ঠুস গুলা পড়া সেই লেভেলের ছিল। কিন্তু দেখেন আমাদের এখানে অস্থির লেভেলের কিছু পাগল ছাগল থাকে, এই বন্যার ভিতরে সবার ঘরবাড়ি নষ্ট হইতেছে, আর এরা ঠিকই ব্যস্ত তাদের টিকটক করা নিয়ে। আরে পপুলারিটি রে, মানুষ আসলে পাগল হয়ে যাইতেছে এগুলার জন্য। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তবে হ্যাঁ এই বন্যার ভিতরে আমার কাছে এই ভিডিওর ক্লিপটা খুব ভালো লাগছে। কিসের জন্য? এই যে দেখেন শেষে যে ব্যাংকটা চলে না, কত মনের সুখে সে সাঁতার কেটে যাচ্ছে ঘরের ভিতরে। মনে হচ্ছে জীবনে কোনোদিন ঘরের ভিতরে সে সাঁতার কাটে নাই, এই ফার্স্ট টাইম। যদিও ফার্স্ট টাইম কাটছে কিন্তু তার ফিলিংসটা হেভি লেভেলের ছিল রে ভাই। বন্ধুরা আমি কিন্তু আগেই বলছি, এই লেভেলের আপনারা নাগিন দেখে কিন্তু কেউ স্ট্রোকের অবস্থায় যায় না, ঠিক আছে ভাই? আপনারা কে কখন কোথায় কি অবস্থাতে দেখতেছেন আমি জানি না, তবে যারা বাথরুমে বসে দেখতেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট, ভাই একটু বাইরে হইয়া তারপর নাগিন দ্বারা দেখেন, নাহলে কনফার্ম আপনারা ভিতরে পড়ে থাকলে কেউ কিন্তু খুঁজে পাইবো না, বুঝছেন? হুজুর দেখবেন, হুজুর নিচে দিয়ে দেখছেন আমি আসলে বেডি মানুষগুলারে কোনোভাবেই পচাইতে চাই না, তাদেরকে আমি সব সময় বলি বেডি ফার্স্ট বেডি ফার্স্ট, কিন্তু তারা এমন এমন টিকটক করে হইলো এরকম বান্ধবী কার আছে কোন তো, যে উপরে ফিটফাট আর তলে সদরঘাট না থুক। আসলে সদরঘাট বলতে আমি ওইটা বুঝাচ্ছি না, মানে সিরাফাটা এগুলা কেন যে পরে থাকে আমি আসলে বুঝে পাই না, কারণ সবই তো ঢাকা থাকে, কেউ তো আর তলেরটা দেখতেছে না, না মানে ভিতরের প্যান্টটা তো আর কেউ দেখতেছে না। আপনারা সবসময় খালি উল্টা পাল্টা ভাবে কিন্তু আমার কথাগুলো নিয়েন না, বুঝছেন? আমি আসলে মাঝে মাঝে একটু মিস্টেক করে ভুল করে ফেলা। যাক ভাই, যতগুলো ট্রেন্ডিং ভিডিও দেখেছি এর ভিতরে এই ভিডিওটা আমার কাছে খুব জোস লাগছে। আমি চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, আকাশে তারা দেখেছি শত শত,
এই পৃথিবীতেও একটা স্বর্গ আছে যেটা দেখতে আমার বাবার মতো। আরে আরে ধুর, একটুর জন্য তো অ্যাক্সিডেন্টটা হয়ে যেতে লাগছিল। আর ফার্স্টে যেভাবে এক্সপ্রেশন করতেছিল আমি তো ভাবলাম যে এই দুর্ঘটনাটা মনে হয় গইটাই যাবো। যাক, আপনারা আমার মতো কিন্তু কেউ ভুল বুঝছেন না, আসলে তারা বাবা আর মেয়ে। আমার যদিও বুঝতে একটু সময় লেগে গেছে গা, আর দুর্ঘটনা ঘটে গেলে তো কোনো কথাই আসিল না। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। এটা কি কোনো কথা? আরে লুটুপুটু রে, কবে যে এইভাবে আমরাও একটু ড্যান্স করবো এই বৃষ্টির মাঝখানে। শুধু দেখেই গেলাম বন্ধু, জীবনে আর কোনোদিন কোনো কিছু হইলো না রে ভাই। দুঃখ, জীবনটা বেদনার। যাক, ওই বেদনার সাথে সাথে আরো একটা বেদনা আপনাদের বাড়াই দিলাম। দেখেন তো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা। শুধুমাত্র আপনাদের জন্য দিলাম, কেউ কিন্তু আবার মারামারি করেন না, ঠিক আছে? ও গড, এক বার দিলা দে। भाई मेरा माल है। हाय हाय इतना सुकून। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।